কক্সবাজার শহরের শিকদারপাড়া সকালে পরিবারের সদস্যদের জন্য নাস্তা বানাচ্ছিলেন জমিলা বেগম, কিন্তু সে নাস্তা আর বানানো হয়নি খাওয়াও। তার আগেই পাহাড় ধসের মাটি চাপায় প্রাণ হারান জমিলা। আর শহরের পলাংকাটা এলাকায় মাটির দেয়াল চাপায় মৃত্যু হয় শিশু হাসানের। হঠাৎ মতে পার একটা বলছে ওটা আমি ড্রেনের থেকে ধোয়া দিচ্ছি একটা সরার থেকে দেওয়ানোর পর আমার ওয়ার ছিল ভিতরে পাকঘরে রান্না করছিল। ওই সময় ওনাকে ডাক দিয়েছি, দেখি পাটা ওরা ঘুরে চলে আসে, তখন আমরা হাত করা নেই জমিরানের হয়ে চুক্তি চুক্তিও ভাত দিয়ে তারা খাইবার লারিওয়া তো হয় মতো সদায় নেলে হয়ে গেছে নি ভাত দিতে গিয়ে দূর মজা পারা আগে নেলি না ভাত মাইয়া পর প্রায় দেড় ঘন্টা মাটি কাটা হয়েছে। এরপরে তাকে মাটির নিচে থেকে কুড়ানো আনা হয়েছে। কক্সবাজারের পাহাড়ের পাদদেশে প্রায় 2.5 লাখ মানুষের বাস। ফায়ার সার্ভিস বলছে নিয়মিতই এসব মানুষকে সতর্ক করা হলেও নিরাপদ আশ্রয়ে যায়নি কেউ। অতিবৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে পাহাড় ধস হতে পারে। আপনারা যারা যদি বৃষ্টিও কমে যায় আপনারা পরে আসিয়েন, এরপর আপনারা যে গুরুত্বপূর্ণ জিনিসগুলো আছে এগুলো নিয়ে যান, আপনারা নিরাপদ স্থলে গ্রহণ করে। আমরা মানুষকে এইভাবে করে যারা বসবাস করছে তাদেরকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করছি। পৌর কর্তৃপক্ষ দুষছে পাহাড়ে ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের, সচেতন করার পরও না যাওয়ায় বাড়ছে দুর্ঘটনা। নিরাপদ আশ্রয় কেন্দ্র আমরা যে খোলা হয় সেখানে নিয়ে যাওয়ার জন্য চলে যাওয়ার জন্য আমরা তাদেরকে বলে থাকি। তো তদ্রূপ আমরা ভারী বর্ষণ হলে আমরা এই কাজটি করে থাকি, কিন্তু মানুষ কর্ণপাত করে না। মানুষ তারা নিজেদের বাসস্থান ছেড়ে কোথাও যাওয়ার জন্য তারা আগ্রহ প্রকাশ করে না। তারই প্রতিফলন ঘটেছে আজকের এই পাহাড় ধসে নিহত হওয়ার মধ্য দিয়ে। গেল 1 মাসে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প সহ বিভিন্ন স্থানে পাহাড় ধসে প্রাণ গেছে 16 জনের। নিউজ ডেস্ক, দেশ টিভি।